আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কুদরাতিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহু ইলা ইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা ফিলের আমরা দেখব তরজমা আর তাফসীর। চলুন দেখা যাক। প্রথমে ওয়ার্ড টু ওয়ার্ড তরজমা। এটি কোরআনে কারিমের 105 নম্বর সূরা। আলাম তারা, এখানে মানে দেওয়া, মানে প্রথমে যখন হামজা বা ওয়া যদি থাকে সেখানে তাগিদ করার জন্য ওটাকে বেশি করে প্রশ্ন করার মতো আন্দাজে বলা হয়। কি তোমরা দেখেছো বা তোমরা দেখোনি? কাইফা কিরকম, ফাআলা করেছে, রব্বুকা তোমার রব, বি আসহাবিল ফিল হাতিবালাদের সাথে। রানিং ট্রান্সলেশন হচ্ছে তোমরা কি দেখোনি কিরকম হাল করেছে ওই হাতিওয়ালাদের সাথে তোমার রব। আলাম কেন নয় বা কি নয়, ইয়াজ আল উনি করেছেন, কাইদাহুম তাদের চালকে বেকার, ফি মে মানে ওর মধ্যে, তদলিল মানে বেকার, কাইদাহুম মানে হচ্ছে এখানে তাদের চাল। তো এটা রানিং ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ তাআলা আসহাবুল ফিলদের সাথে যে তাদের চালকে কিভাবে বেকার করেছে। আয়াত নম্বর 3, ওয়া আরসালা আর বা এবং, আরসালা পাঠিয়েছে, আলাইহিম তাদের উপর, তয়রন পাখির, আবাবিল ঝুন্ড, ঝুন্ড মানে হচ্ছে এখানে গ্রুপ বা কি বলবো একটা দল, পাখির দল। তো রানিং ট্রান্সলেশন হচ্ছে এবং পাঠিয়েছে তাদের উপরে একটা পাখির দল। 4 নম্বর আয়াত হচ্ছে তারমিহিম তাদের ওপর ছুঁড়েছিল বা ফেলেছিল বা নিক্ষিপ্ত করেছিল, বিহিজারাতিম পাথর, মিয়া সিজিল কাঁকড়ের মতন ছোট ছোট পাথর। তো এখানে রানিং ট্রান্সলেশন হচ্ছে তাদের উপর ফেলেছিল পাথর বা কাঁকড়ের টুকরো। 5 নম্বর আয়াত হচ্ছে ফাজআলাহুম তো ওদেরকে করে দিয়েছে কাসফিম ভুসার মতন, মাকুল মাকুল মানে খেয়ে দিয়ে যে ঘাসের ভুসা হয়ে যায় না, ঘাস ভুসি হয়ে যায়, সেই ভুসির মতন, খাওয়ার পরে বেকার ভুসির মতো। তো ওদেরকে করে দিয়েছে খেয়ে বাকি থাকা ভুসার মতো বা ভুসির মতো। এই সূরাটার পরিচয় সম্বন্ধে একটু দেখা যাক। এই সূরাটা হচ্ছে ফিল মানে হচ্ছে হাতি, হাতির দল বা হাতিওয়ালা। তো এই সূরাটা কোরআনের 105 নম্বর সূরা, কিন্তু এর নুজুলের হিসাব সে যদি আমরা দেখি যে নাজিল হওয়ার কখন নাজিল হয়েছে, এটা 19 নম্বর সূরা আছে, 19 নম্বর সূরার মধ্যে আছে। তো এটা মাক্কি সূরা, এর মধ্যে 5টা আয়াত আছে, রুকু আছে। আর এই যে বছরে এই ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটার ওই বছরটাকে বলা হতো আমুল ফিল। আর ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগেকার ঘটনা এটা। এবার এর মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে আমরা দেখি তয়রন মানে হচ্ছে পাখি। এই আবাবিল মানে অনেকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আবাবিল মানে পাখি, আবাবিল এক টাইপের পাখি হয়, সেটা আমাদের এই এশিয়া মহাদেশের এইদিকে পাওয়া যায়। তো সেটাকে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে আবাবিল বলে, কিন্তু এখানে আবাবিল মানে আরবে আবাবিল হচ্ছে পাখির যে গ্রুপ বা ঝুন্ডটাকে বলা হয় আবাবিল। আর তয়রন মানে হচ্ছে পাখি। আর একটা কথা হয়েছে এখানে সিজ্জিল, এই সিজ্জিল মানে কিছু কিছু জায়গায় এটা আলাদা আলাদা এটার মানে হয়। তো আরবে এই সিজিল মানে বলা হয় মাটি বা পাথরের ছোট ছোট টুকরোকে। আবার কোনো কোনো মুফাসসিরিনের মতে এটা হচ্ছে যে মাটির ছোট ছোট কাঁকড়, যেমন পুড়িয়ে লাল করে যেভাবে আমরা মাটির বাসন হাঁড়ি বানানো হয়, তো সেই রকম ভাট্টিতে পুড়িয়ে যেভাবে হয়ে যায়, ঠিক সেই টাইপের পাথরগুলোকে সিজিল বলা হয়, ছোট ছোট কাঁকড় টাইপের। তো এই সূরাটার মেন ঘটনা হচ্ছে যে ওই সময়কার ইয়ামানে যে বাদশা ছিল আবরাহা, ওই আবরাহা যে ইয়ামানের বাদশা, ওনার নাম ছিল আবরাহা আল আশরাম। তো উনি ওখানকার গভর্নর ছিল। আর সানাতে উনি একটা বহুত বড় কিলা বানিয়েছিল। কিলা মানে দুর্গ টাইপের, যেখানে গির্জাঘর, যেখানে ওরা ওদের ইবাদতগাহ বানিয়েছিল। তো ওরা সব সময় চাইতো কি, যে আমাদের যে কাবা মুকাররমায় সবাই হজ করতে আসতো, তো একটা মশহুর জায়গা হয়েছিল ওই সময়। তো জমানায় জাহিলিয়াতে হজ হতো, উমরা করতে, হজ করতে লোক আসতো।
তো সব লোক ওখানে ওই জায়গাটাকে মুকদ্দাস বলে মনে করতো। তো ও ভেবেছিল যে আমি এই মানে আমার জায়গাটার বিজনেসটা ভালো চলবে, এখানে যদি বাইরের লোকেরা আসে তো আমাদের ভালোভাবে বিজনেস চলবে। আমাদেরও জায়গাটা ওই সানা যেটা সেই আবরাহার ইয়ামানের মধ্যে সানা বলে একটা জায়গা আছে, তো ওখানে ওই কিলা বানালে সব লোক দেখবার জন্যে বা ওইখানে পুজো করবার জন্যে বা চার্চে ইবাদত করবার জন্য সব লোক আসবে। তো এই হিসেবে আমাদের এই জায়গাটা অনেক বিখ্যাত হয়ে উঠবে। তো সেই জন্য একটা বহুত সুন্দর কিলা বানিয়েছিল, গির্জাঘর বানিয়েছিল সেইখানে। একজন যে কেউ ওটার মানে কোনো উল্লেখ নেই যে কে, তো ওই গির্জাঘরটাকে নোংরা করে দিয়েছিল বা কেউ অনেকে জায়গায় আছে যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নানান মুফাসসিরিনদের মতে নানান ধরনের কথা আছে। তো মোট কথা ওই গির্জাঘরটাকে লোকসান পৌঁছানোর চেষ্টা করেছিল বা নোংরা করার চেষ্টা করেছিল, ওর খ্যাতিটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। দিয়ে তারপরে আব্রাহার কানে যখন এই খবর পৌঁছায় তো আব্রাহা অনেক অনেক রাগ হয়। তো রাগে তখন কি করে, নিজের লস্করকে তৈয়ার করে হাতির সাথে, আর নিজের 60,000 কোনো জায়গায় আছে, 50,000 কোনো জায়গায় আছে সৈন্য নিয়ে ও ধীরে ধীরে গিয়ে মানে তখনকার তো মানুষ এমনি ট্রেন বাস এসব ছিল না, ওই হাতি, উট, ঘোড়া এইসবের পিঠে চেপেই যেত। তো এত বড় লস্কর ওই সময়কার দিনে তৈয়ার করে নিয়ে যাওয়া, তাদের খানা পানি সমস্ত কিছু মরুভূমি পথ থেকে গিয়ে ওরা ওখানে কাবা ঘরকে ধ্বংস করবার জন্য গিয়েছিল। এখানে একটা কথা জানা দরকার, ওই সময়কার যে আরবের লোকেদের যে প্রচলন ছিল, ওরা উট দেখেছে, ঘোড়া দেখেছে, কিন্তু হাতি ওরা খুব একটা জনসাধারণের কথা, তারা কিন্তু হাতি দেখেনি তার আগে কোনোদিন। তো যখন এই এতগুলো হাতি, টোটাল 12 থেকে 13টা হাতি, বিশাল বড় বড় হাতি, আর যে খাস হাতি যেটার উপর আব্রাহা সাওয়ার হয়ে গিয়েছিল সেটার নাম ছিল মেহমুদ। তো সেই হাতিটাকে নিয়ে, অত বিশাল হাতি আর খুবই সুন্দর, মানে হাতিটাকে সাজিয়ে একদম মানে খুবই ওর পোষ মানা হাতি। আর পোষ মানা হাতি বলতে ওকে যেমন হুকুম করে তেমনি চলে, আর এত খুবসুরত করে সাজিয়েছে, মণি মুক্ত খচিত করে তাকে সুন্দর, যেমন আমরা এখন দেখতে পাই হাতি ঘোড়াকে কিভাবে সাজায়, যে এরিয়া যেখানে লোকেরা হাতি ঘোড়া বা পালে উট, তো তারা কেমন সুন্দর করে সাজায়। তো ও একটা গভর্নর ছিল, গভর্নর হিসাবে সেখানে শান ও শওকত দিয়ে সে হাতিটাকে সাজিয়ে ওইভাবে নিয়ে গিয়েছিল ওখানে। তো সেই যে অত বড় বড় যে হাতি, ওই আরবের লোকেরা দেখে ওরা মানে ভয় খেয়ে গিয়েছিল যে এইরকম বড় বড় জানোয়ার আর এমনি ভাবে হামলা করতে এসেছে এত সৈন্য নিয়ে, আর এদের মধ্যে কোনো মানে এইভাবে হামলা সহ্য করা বা হামলা প্রতিরোধ করার মতো নিজেদের কোনো সৈন্য ক্ষমতা এদের কাছে ছিল না, আরবদের মক্কার আতরাফে যারা যে সমস্ত কুরাইশরা থাকতো। তো যখন এই আব্রাহা এই নিজের লস্করকে নিয়ে মুহাসসির বলে একটা জায়গা ছিল সেখানে পড়াও ডেলেছিল। পড়াও ডালা মানে যেমন খেমা দিয়ে আরাম করবার জন্য বা কোনো জায়গায় পৌঁছানোর জন্য মধ্যে মধ্যে আমাদেরকে আরাম করবার জন্য দরকার পড়ে, তো ওরা খেমা গেড়ে ওখানে তাঁবু গেড়ে ওখানে ওরা থাকছিল সামান্য কিছু সময়ের জন্য। আর ওই জায়গায় গিয়ে ওই যে আব্দুল মুত্তালিব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা ছিলেন, ওখানকার সর্দার ছিলেন, আর মক্কা মুকাররমার যে কাবা ঘরের সমস্ত দেখভাল ওনার জিম্মেদারিতে ছিল। তো ওই ওনার যত উট ছিল, ঘোড়া ছিল, যা ওনাদের মানে ওই সময়কার মাবেশি ছিল, মাবেশি বলতে গৃহপালিত জন্তু জানোয়ার, ওগুলো নিয়ে ওনারা বিজনেস করতো, ওগুলো নিয়ে ওনাদের জীবন চলতো। তো সেই সমস্ত জন্তু জানোয়ারগুলোকে ওই আব্রাহা গ্রেপ্তার করে, মানে ও নিজের দখলে নিয়ে নেয়, নিয়ে ওগুলোকে নিজে আটকে রেখে দেয়, আটক করে নেয়। তো তখন এবার ও ভেবেছে কি আব্রাহা, যে আমি ওদের এইসব মেন ওদের রোজগারের জরিয়াটাকে যদি আমরা এইভাবে অ্যাটাক করি তো ওরা এসে আমার সঙ্গে যুদ্ধ করবে বা আমাকে ছাড়াবার, আমাকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবার চেষ্টা করবে। তো ওই সময় কিন্তু আব্দুল মুত্তালিব বা ওই সময়কার যে সমস্ত সর্দাররা ছিল, তো ওরা কিন্তু ভয়ে সব যে যার নিজের ঘর ছেড়ে পাহাড়ের ওপর গিয়ে পালিয়ে গিয়েছিল, যে এত বড় লস্কর নিয়ে এসেছে, এর সঙ্গে মোকাবিলা করার মতো আমাদের ক্ষমতা নেই। তখন আব্দুল মুত্তালিবের হিকমত দেখুন। তো উনি কি করেছেন, উনি গিয়ে আব্রাহার কাছে গিয়েছে, গিয়ে আব্রাহা যখন দেখেছে যে এইভাবে সমস্ত অ্যাটাক করে নিয়েছে, আমার সমস্ত জানোয়ারগুলোকে আমাদের নিয়ে নিয়েছে, তো ও ওখানে গিয়ে কবজা করে নিবার পরে ওখানে গিয়ে তখন বলেছেন যে তুমি আমার জানোয়ারগুলোকে বাপাস করে দাও, আমাদের জানোয়ারগুলো তোমার কোনো লোকসান পৌঁছায়নি। তো নিজের চাদরটাকে এমনভাবে জড়িয়ে নিয়ে ওখানে গিয়ে বসবারও মানে করো ইয়ে করেনি, জরুরত করেনি, ও গিয়ে সিধে নিজের জানোয়ারগুলোকে বলছে আমার জানোয়ার বা আমার যে পশুগুলো আমাদের, এগুলো তো কোনো তোমাদের নোকসান করেনি, তো তুমি এগুলোকে আটকাতে পারো না, এগুলোকে ছেড়ে দাও। তো তখন আব্রাহা চমকে গেছে যে এই কাবা তোমার জিম্মেদারিতে আছে, তুমি এই কাবা ঘর ছাড়াতে আসোনি। তখন আব্দুল মুত্তালিব উনি বলেন যে এই কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ, এই কাবা ঘরের মালিক আমি নয়, যে ঘরের মালিক সে কাবার হেফাজত করবে, আমি এই জানোয়ারের মালিক, এই পশুগুলোর মালিক আমরা, তো আমাদের এই পশুগুলোকে তুমি ছেড়ে দাও।
এই পশুগুলোকে তোমার লোকেরা কব্জা করে রেখে দিয়েছে। তখন আব্রাহা ওর জবাব শুনে চমকে যায় যে এত মানে যে ও কাবাতুল্লাহর কোনো কথাই ও বলছে না, ও শুধু নিজের জানোয়ার ছাড়াতে এসেছে। তো তখন কি করে, ওর জানোয়ারগুলোকে ওনাদের সব ছেড়ে দেয়, সমস্ত পশুগুলোকে ছেড়ে দেয়। দিয়ে কাবা যখন ও ঢাতে যায়, মানে ওকে ভাঙতে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা প্রচলিত আছে যে এমনিতে উনি বলেছিলেন ঠিকই, আব্দুল মুত্তালিব, তো তখন কিছু রিওয়ায়েতে আছে উনি নিজের চাদরটাকে নিয়ে কাবা ঘরের চারিদিকে দুটো মানে কাবা ঘরের দিওয়ালটাকে আঁকড়ে ধরে আল্লাহর কাছে খুব খুব কেঁদেছিলেন। আর আল্লাহর ঘরে গিয়ে সেজদা করে নামাজ পড়ে খুব কেঁদেছিলেন, এই আল্লাহ তুমি তোমার ঘরকে তুমি বাঁচাও আল্লাহ, এ আল্লাহ আমার এত ক্ষমতা নেই যে আমি ওর সঙ্গে মোকাবিলা করতে পারি। তো এত মানে গিরিয়াজারি করেছিল, এত মানে চোখে পানি বইয়েছিল যে কাবা ঘরকে আল্লাহর কাছে যে ফরিয়াদ করেছিল, ইয়া আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো, না হলে পরে এই কাবা ঘরকেও ধ্বংস করে দিবে। ওর তাকত দেখে, ওর সৈন্য তাকত, ওর সমস্ত দল বল সেনা সামন্ত দেখে এমনি ভাবে তখন সবাই ওই সর্দার, কিছু সর্দার আছে ওনার সাথে, তারাও গিয়েছিল, গিয়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছিল খুব। তো এটা রিওয়ায়েতে আছে, কিন্তু এই সূরার তাফসিরে অনেক এত কিছু মানে আমরা পাই না। কেন কি ওইটা কিছুদিনকার মানে এই সূরাটা যখন নাজিল হয়েছে তখন অলরেডি সবাইকার মুখে মুখে এই ঘটনাগুলো ছিল। যেমন আমাদের এখন রিসেন্টলি যখন কোনো ঘটনা হয় তো তখন সেই ঘটনা আমরা কি করি, খাস করে তো কোথাও লিখে রাখি না, ওগুলো আমাদের মুখে মুখে থাকে। তো এই সূরা নাজিল হয়েছে যখন, সবাইকার মুখে মুখে তখন এই সূরাটা বা এই ঘটনাটা ছিল। তো আর এই সূরাটা দ্বিতীয়বার নাজিল হওয়ার একটাই উদ্দেশ্য, যে ঘটনাটা সবাইকার মধ্যে আছে, তো ফির সূরাটা কেন নাজিল হয়েছে? সূরাটা নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিমাইন্ড করে দিচ্ছে যে তোমাদেরকে আল্লাহর যে তাকত, যে আল্লাহ এক অদ্বিতীয়, তার তাকত কিভাবে সে তার কাবা ঘরকে রক্ষা করতে পেরেছে, তেমনি তোমরা সেই দিনগুলো ভুলে যেও না। তোমরা নিজের চোখে দেখেছো এই জিনিসগুলো, এই ঘটনাগুলো তোমরা নিজের চোখে দেখেছো। তখন ওই যে আব্দুল মুত্তালিব ওনার কান্নাকাটি বা ওনার দোয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে রক্ষা করার চেষ্টা করবে, তো এখানে ওদের ওই সমস্ত লস্কর যখন ওখানে কাবা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য গিয়েছিল, তখন আসমান থেকে একবারে ছোট ছোট পাখি, যেমন ওই আমাদের দেশের এখন পাওয়া যায়, সময় সময় দেখা যায় আসমানের মধ্যে ছোট ছোট যে পাখিগুলো উড়ে বেড়ায়, তো সেই টাইপের পাখি সবুজ রঙের। আর তাদের মুখে একটা করে পাথর আর দুটো পায়ে দুটো করে পাথর। আর এত পরিমাণে ওরা ওই পাথরগুলো বর্ষণ করেছিল যে ওদের পুরো যেখানে পড়তো, ওপর থেকে মাথায় পড়লে পুরো শরীর গলতে গলতে মাংস ঝরে ঝরে পড়তো আর নিচে দিয়ে নেমে যেত এমনি ভাবে। আর একটা কথা আবার এখানে ইয়ে আছে, বয়ান আছে যে ওই যে হাতি মেহমুদ, ওকে যখন ওখান থেকে, যখন এই আব্দুল মুত্তালিব ওখান থেকে ফেরত চলে আসেন নিজের জন্তু জানোয়ারগুলো, তো ওই মেহশারের জায়গা থেকে ওকে যখন বারবার উঠিয়ে চেষ্টা করা হচ্ছে যে চল কাবাকে ধ্বংস করবি হাতিটাকে, মেহমুদকে, তো ও কি করেছে, ওকে যতবার উঠাবার চেষ্টা করেছে ও সেই দিকে যায়নি, ও অন্যদিকে মুখ নিয়ে ঘুরে গেছে বা বসে পড়েছে, মানে ওকে কেউ আনতে পারেনি এইদিকে এগিয়ে। তখনই আব্রাহাও চমকে গেছে যে কি ব্যাপার, একে আমার এত মানে পোষ মানা হাতি, এত আমার মানুষ হয়ে আছে আমার উপরে, আমার হুকুম মানে, আর সে আজকে এক কদম এগোচ্ছে না কি কারণে। তো তখন ওই জায়গায় যখন ওইভাবে অ্যাটাক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, পাখি দিয়ে এইভাবে অ্যাটাক করে ওদের সমস্ত লস্করকে একবারে মানে ধ্বংসচ্যুত করে দিয়েছে একদম, মানে খায়া হওয়া ভুসা, যেমন কোনো জিনিস খেয়ে যেমন আমরা ছিবড়ে করে ফেলে দিই, তেমনি ঠিক শুধু ওদের ছিবড়া হয়ে পড়েছিল ওদের জন্তু জানোয়ার লস্কর সমস্ত কিছু। আর যেই কজন ওখান থেকে বেঁচে পালিয়েছে তাদেরও ওই গায়ে যে পাথর লেগেছিল তার কারণে ওরা রাস্তায় তাদের ইন্তেকাল হয়ে যায়, তারা তাদের ঠিকানা অবধি গিয়ে পৌঁছাতে পারেনি। তো এই ঘটনাটা ঘটবার জন্যে সারা ওই আরবের আশপাশে যেই সমস্ত, আরব বলতে কি আরব কান্ট্রিটা তো শুধু ওই মক্কাটাকে ঘিরে নয়, তার আশপাশে আরো ছোট ছোট যে আমাদের কান্ট্রিগুলো আছে, সব জায়গায় এই ঘটনাটা মুখে মুখে লোকের প্রচলিত হয়ে গিয়েছিল যে এইভাবে কাবা যে ধ্বংস করতে গেছে, আল্লাহর ঘর, আল্লাহর কিলা সেটা, তো সেই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রক্ষা করেছে। তো কাবা ঘরের দিকে কেউ চোখ তুলেও তাকাবে না, বা ওই কাবা ঘরের যারা দেখভাল করছে, যে সমস্ত বাসিন্দা ওই তার চারপাশে থাকছে, তাদেরকেও কেউ কিন্তু চোখ তুলে তাকাবে না, বা তাদেরকে কোনো রকমের লোকসান পৌঁছালে আল্লাহ এইরকম তার কুদরতি পাওয়ার দিয়ে তাদেরকে নষ্ট করে দিতে পারে। তো সেইটাই মানুষের মনে একটা মানে ভয় ধরে গিয়েছিল, বা সম্মানটাও বেড়ে গিয়েছিল ওই কুরাইশদের ওপরে, বা ওই কাবাতুল্লাহর ওপরে সবাইকার একটা সম্মান আরো বেশি করে বেড়ে গিয়েছিল, যে বিশ্বাস একটা বেড়ে গেছিল যে এটাই আল্লাহর ঘর, আল্লাহই এর হিফাজত করবে, আর আল্লাহ এই যারা হিফাজত করছে, এই যারা দেখভাল করছে, এদের পিছনে কেন কি ওই কুরাইশদের কাছে ছিল জিম্মেদারি ওই কাবা ঘরের দেখভাল করা, হাজি উমরা যারা করতে যাবে হজ উমরা,
তাদেরকে পানি খাওয়ানো, তাদেরকে খানা খাওয়ানো, তাদের থাকবার ইন্তেজাম করা। আর ওই সময়ে ওই জায়গায় যে সমস্ত লোকেরা আসতো হজ উমরা করতে, তো তারা নিজের সাথে সাথে কিছু জিনিসও নিয়ে আসতো সারা সারা আলাদা আলাদা জায়গা থেকে তাদের মশহুর কোনো জিনিস এবং বিখ্যাত কোনো জিনিস যেখানে যেটা বেশি পয়দাবার হতো সেই সমস্ত জিনিস এনে ওরা ওখানে বিজনেস করতো, বা এখানকার লোকেরাও তাদেরকে কিছু বিক্রি করতো। তো দুই তরফেরই মানে চারো তরফের লোকেদেরই ওখানে লাভ হতো, একটা বিজনেস চলতো, দুসরা মানুষের সঙ্গে আদান প্রদান, একটা মোহব্বত ভালোবাসা। আবার এই যে এনারা যে মানুষকে খিদমত করতো, যে কাবাতুল্লাহর যারা দেখভাল করতো, তো ওই হাজিদের খাওয়ানো, এই একটা ভ্রাতৃত্ববোধ সবাইকার মধ্যে ছিল। যারা মানতো আর যারা না মানতো, যেমন খ্রিস্টান যেই আব্রাহা, এরা তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর ঘরকে মানতো না, এরা নিজের নিজের চার্চে গিয়ে এরা নিজের ইবাদত করতো। তো সেই হিসেবে তো এদেরও তখন মনের মধ্যে একটা ভয় হয়েছিল, এটা সত্যিকারেরই রবেরই ঘর, না হলে এইভাবে ওদেরকে এত ক্ষমতা নিয়ে যাওয়ার সত্ত্বেও ওরা ওখান থেকে হার মেনে এইভাবে ওদেরকে নাশ হতে যে হয়েছে, শেষ হতে হয়েছে। আর যে সমস্ত পাখিগুলো ওখানে গিয়েছিল, ওই পাখি জীবনে ওরাও কোনোদিন, আরববাসীরাও কোনোদিন চোখে দেখেনি যে ওই পাখিগুলো, এখানে তো ওই এরিয়ার পাখি ছিল না, এই পাখিগুলো কোথা থেকে এলো, কোথাকার পাখি। তো যারা ওই আব্রাহার লস্করে ছিল তারাও কোনোদিন ওই পাখি দেখেনি। তো সব বলার মধ্যে মানে লোকের মধ্যে প্রচলিত আছে যে এটা সমুদ্র থেকে এসেছিল, মানে সমুদ্রের মধ্যে সমুদ্রী পাখি কোনো। তো আল্লাহ আলম, আল্লাহ জানে বেহতার, আল্লাহ যাকে চাইবে যেভাবে রক্ষা করার। তো আল্লাহর ঘরকে বা আল্লাহর কানুনকে যে যখন নষ্ট করবে, বা আল্লাহর যে হুকুম সে হুকুমকে অমান্য করলে, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আযাব নাজিল করে, এটা আমাদের সবাইকে জেনে শিখে রেখে নিজেদের জীবনকে পরিচালিত করা দরকার, নিজেরা সেইভাবে আমরা দিন যাপন করা দরকার আমাদের। এই সূরাটার এই আয়াতগুলোর মধ্যে থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ কিভাবে হালাক করে মানুষকে যারা আল্লাহর নিশানিকে নষ্ট করতে আসে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি হেফাজত করার মনে করে, আর কেউ যদি আল্লাহর তরফে রুজু হয়ে থাকে, বা জালিম লোকেদের কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করবে, আর আল্লাহর রুজু হয়ে থাকলে আল্লাহর দিকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেফাজত করবে। ওইজন্য আমরা বারবার দেখতে পাই যে সবর থেকে কাজ নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সবর থেকে কাজ নাও আর আমার ফয়সালার ইন্তেজার করো, আমার ফয়সালার অপেক্ষা করো। আমরা যে প্ল্যান করি, এই করব, ওই করব, এই হয়েছে, ওই হয়েছে, হবে, এমনি ভাবে করলে এইভাবে। তো আল্লাহ সবথেকে বড় প্ল্যানার। এখানে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের পরিণতি, আমাদের কি হবে, আমরা কেমন কি করব, ভবিষ্যতে আমাদের কি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানেই চলবে। আমরা আমাদের প্ল্যান করি, আল্লাহ তার থেকে বেহতর সুন্দর প্ল্যান করে আমাদের জন্য। এখানে এই পাখিগুলোর সম্বন্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে এই পাখিগুলোর ইয়েগুলো, ঠোঁটগুলো অন্য পাখিদের মতো ছিল না। এটা এটা একটু অন্য রকমের। আর এদের পাঞ্জাগুলো ছিল কুত্তাদের মতন। আর এটা তাফসিরে আছে, তাফসির তাবরিতে আছে 23 নম্বর আর 608 নম্বর পাতাতে। আর এই পাখিগুলো যখন মাথার উপরে মানে মনরাতে ছিল, মানে উড়ছিল, উড়তে উড়তে কি হচ্ছে সঙ্গে সঙ্গে মানে এমন চিল্লাচ্ছে, আর ওরা ওই যে পাথরগুলো ফেলছে, ওদেরও সৈন্যদেরও মানে চিৎকার আরম্ভ হয়ে যাচ্ছে যে মাথা থেকে পড়ছে তো নিচে দিয়ে গলে বেরোচ্ছে পাথরগুলো, হাতে যেখানে পড়ছে ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এমনি ভাবে মানে ছিবড়ে করে দিচ্ছে পুরো শরীরকে। তো এইগুলো সব মুফাসসিরদের বা ওই সময় যারা চোখে দেখেছে তাদের মুখের ঘটনা, মানে বয়ান এগুলো। এই যে কাসফিম মাকুল মানে হচ্ছে একবারে সেই ছিবড়ে করে দেওয়া যাকে বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষকে পাওয়ার দিয়েছে, কিন্তু আল্লাহর পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সূরার মধ্যে দিয়ে আমাদেরকে বয়ান করে দিয়েছে আমাদের জন্য। কেন কি আমরা ওই ঘটনাটা থেকে অনেক দূরে আছি, তো আমাদের জন্য এই সূরা নিদর্শন হিসেবে রয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিক, পড়ার থেকে বেশি আমল করার তৌফিক দিক, আমাদের জীবনে ঈমানের সাথে চালানোর জন্য আমাদেরকে হিদায়াতের রাস্তায় চালাক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।